আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা পূর্বের ক্লাসে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের সমীকরণ কনভার্ট এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক সমীকরণ কনভার্টটা দেখে এসেছি। আজকে আমরা কার্টেসীয় স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় দেখব। সো আমরা আমাদের সুবিধার্থে প্রথমেই কয়েকটা অঙ্ক এখানে তুলে রাখছি। তো প্রথম যে অঙ্কটা আছে আমি সেটাকে শুরু করতেছি। নাম্বার 1, প্রদত্ত বিন্দু বলতে পারো, যদি মনে করো যে তোমরা বলবা ধরি তাও বলতে পারো। তো আমি ধরেই লিখলাম, ধরি আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে এ কজ থিটা কমা বি সাইন থিটা, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে বি 0 0 অর্থাৎ মূল বিন্দু। সো আমরা এখানে লিখতে পারি যে এ বি এর দূরত্ব, কথাটা এভাবে লিখলে হবে। কেউ যদি ডিরেক্ট এ বি দিয়ে শুরু করে তারও কোনো সমস্যা নাই। তাহলে এ বি বিন্দু দ্বয়ের দূরত্ব, বিন্দু দ্বয়ের দূরত্ব এভাবে আমি লিখে তারপরে এ বি লিখলাম। কেউ যদি ডিরেক্ট এই এ বি দিয়ে শুরু করতো তবুও সমস্যা নাই। তাহলে রুট ওভার আমাদের যে সূত্রটা ছিল একটু স্মরণ করে আসি। আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় কার্টেসীয় স্থানাঙ্কের ব্যাপারে থিওরেম আমাদের ক্লাস আছে, তোমরা চাইলে অবশ্যই ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। সেই সূত্রটা ছিল x2 মাইনাস x1 অল স্কয়ার, সরি সূত্রটা এমন ছিল আন্ডার রুট x2 মাইনাস x1 তার অল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার অল স্কয়ার। অবশ্য আমাদের ওখানে বর্ণনা করা আছে বিস্তারিতভাবে। তো যদি কেউ সূত্রটা এমন লেখে আন্ডার রুট x1 মাইনাস x2 তার অল স্কয়ার y1 মাইনাস y2 তার অল স্কয়ার, তবুও সমস্যা নাই। তো আমরা এখানে ব্যবহার করতেছি এটাকে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। আমরা এভাবে ব্যবহার করলাম a cos থিটা মাইনাস 0 তার অল স্কয়ার, b sin থিটা মাইনাস 0 তার অল স্কয়ার। সো রুট ওভার a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের মানে দূরত্ব নির্ণয়ের সূত্রটা এটাই। আমরা এই দুইটা সাংখ্যিক মান আছে, সাংখ্যিক মানেরটা আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি না, তোমরা এটা করে নিবা। আমি এইটাকে একটু নির্ণয় করবো এখন। সো নাম্বার 3, এখানে আমরা ধরি এ কমা মাইনাস এ ও বি কমা মাইনাস বি। সো আমরা এখানে এ বি বিন্দুর দূরত্ব, এ ও বি বিন্দুর দূরত্ব সমান আন্ডার রুট, তাহলে আমরা এইভাবে লিখলাম এ মাইনাস বি তার অল স্কয়ার প্লাস মাইনাস এ, এবং সূত্রে একটা মাইনাস থাকে আমরা জানি, প্লাস বি তার অল স্কয়ার। সো রুট ওভার এ মাইনাস বি অল স্কয়ার, আর এটা হচ্ছে বি মাইনাস এ অল স্কয়ার। তো আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার আর বি মাইনাস এ হোল স্কয়ার এর ভ্যালুটা আসলে একই, তাই আমরা এটাকে একটাতে কনভার্ট করব। সো আমি এখানে, যদিও বইয়ে এখানে একটা শর্ত দেওয়া আছে, তবু আমি দুই ধরনের শর্ত দিয়ে অঙ্কটা করে দেব। সো আমরা এখানে প্রথমে লিখি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এটাকেও আমি এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে রুট ওভার 2 a মাইনাস বি হোল স্কয়ার সমান রুট 2 ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে একটা কনভার্ট। তো আমরা এখান থেকে আরেক ধরনের কনভার্ট করতে পারি, বা রুট ওভার এটাকে আমরা এখানে
এই দেখতে পাচ্ছি যে এ মাইনাস বিটাকে ঠিক রেখে বি মাইনাস এটাকে চেঞ্জ করা হয়েছে। এবার আমরা বি মাইনাস এটাকেই ঠিক রাখবো, তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার সমান রুট ওভার বি মাইনাস এ, এটা দুইটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনালি হচ্ছে রুট টু বি মাইনাস এ একক, মানে এটা হচ্ছে এত একক। তো এইটার দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে এ মাইনাস বি আছে, সুতরাং যদি এ এর মান বড় হয় এইটা থেকে একটা ধনাত্মক মান পাওয়ার সম্ভাবনা আছে। তাই যখন আমাদের অঙ্কে দেয়া থাকবে এ গ্রেটার দেন বি, আমাদের এই দিক থেকে অঙ্কটা সম্পন্ন করতে হবে। আর এখানে আছে বি মাইনাস এ, সুতরাং যদি বি এর মান বড় হয় তখন আমাদের অঙ্কটা এখান থেকে এই দিকে না আসে এই দিক দিয়ে কমপ্লিট করতে হবে। সো এই দুইটাই অ্যান্সার হতে পারে, যদিও আমাদের যে শর্তটা দেয়া আছে সেই শর্ত সাপেক্ষে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ যখন বি এ গ্রেটার দেন বি এটা, আর যখন বি গ্রেটার দেন এ বলবে তখন আমাদের এটা করতে হবে। তো আমি দুইটাই করে দেখালাম এবং নিচে লিখে রাখছি যে যখন এ গ্রেটার দেন বি এটার ক্ষেত্রে, আর এটা হবে যখন বি গ্রেটার দেন এ। ও আমি আগে থেকেই বলেছি, যদিও আমাদের অঙ্কে চাওয়া ছিল এ গ্রেটার দেন বি এর ব্যাপারে, তো এ গ্রেটার দেন বি হলে আমরা এদিকেই করব, আর যদি শর্তটা কখনো চেঞ্জ করে দেয় বি গ্রেটার দেন এ বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এদিকে যাব। সো এটা হলো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। আমরা যখন পরবর্তী অঙ্কগুলো করব সেখানে আরো আমাদের বিভিন্ন বিন্দুর দূরত্ব নির্ণয় করে দেখাইতে হবে।